মারা গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এমন গুঞ্জন উঠেছে। ইরান নেতানিয়াহুর ভাগ্য অস্পষ্ট বলে দাবি করলেও এই দাবিকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর। সোমবার আধা সরকারি ফার্স বার্তা সংস্থার প্রচারিত এক ভিডিও বার্তায় ইরানের এক সামরিক মুখপাত্র দাবি করেন, খাইবার ক্ষেপণাস্ত্র দিয়ে আকস্মিক হামলায় নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান তোমের বারের বাসভবনে আঘাত হানা হয়েছে। তবে জেরুজালেমে বিমান হামলার সতর্ক সংকেত বেজে উঠলেও সেখানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া যায়নি বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। নেতানিয়াহুর কার্যালয়ও অক্ষত রয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, নেতানিয়াহু সোমবার বেত শেমেশে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার স্থান পরিদর্শন করেছেন। ইসরায়েলের উদ্ধারকারী সংস্থাগুলো নিশ্চিত করেছে, জেরুজালেম সহ একাধিক স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বেত শেমেশে একটি সিনাগগে হামলায় 9 জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। ৩০ ঘণ্টা ধরে দেখা মিলছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি চিরতরে বিদায় হয়ে গেছেন বলেই দাবি করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ঠিক যেমনটা ঘটেছিল ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনির ক্ষেত্রেও। প্রথমে আয়াতুল্লাহ খামেনির শহীদ হওয়ার কথা গুজব মনে হলেও পরবর্তীতে সেটাই সত্যি হয়ে দাঁড়িয়েছে। আর এবার শহীদ খামেনির বদলা নিতে আইআরজিসি চরম খ্যাপাটে হয়ে উঠেছে। অন্যদিকে নেতানিয়াহুর কার্যালয় সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা ইরানের মিসাইল ও ড্রোন হামলায় একে একে মাটির সাথে মিশে যাচ্ছে। এতে করে অন্তত ৩০ বছর পিছিয়ে পড়বে ইসরায়েল, এমনকি তাদের অস্তিত্বও মুছে যেতে পারে। কারণ ইরান এখন ইসরায়েলের অর্থনীতির মেরুদণ্ড চিরতরে অকেজো করে দিতে আটঘাট বেঁধে নেমেছে। মার্চ মাসের সোমবার বাংলাদেশ সময়ে ঠিক রাত 12:15টার দিকে শুরু হয় এক চরম ভেলকি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের একেবারে সুনির্দিষ্ট রেফারেন্স দিয়ে জানানো হয়েছে যে ইরান একেবারে নতুন করে মিসাইল ছোড়া শুরু করেছে। আর এবারে নিশানা হলো ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত জায়গা তেল আবিব। ইরান খামেনি হত্যার প্রতিশোধ নিল, এবার নিহত করল ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে। এই তথ্য নিশ্চিত করেছে ইরানের গোয়েন্দা সংস্থা। তারা জানিয়েছেন, নেতানিয়াহুর বাসভবনে মিসাইল হামলা চালিয়ে তাকে নিহত করা হয়েছে। তবে কিছু কিছু বিশ্ব গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ছে। প্রিয় দর্শক, আজ আপনাদের প্রমাণ সহকারে দেখাবো যে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু আর নেই। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন নেতানিয়াহুর সর্বশেষ কি পরিস্থিতি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিও অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন। ধন্যবাদ সবাইকে। ইরানে হামলা চালিয়ে যেন নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছেন ট্রাম্প নেতানিয়াহু। ভেবেছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দিতে পারলেই ইরানকে দুর্বল করে কবজা করতে পারবেন তারা। তবে তাতে হিতে বিপরীত হতে পারে এমনটা বোধ হয় স্বপ্নেও ভাবেননি তারা কেউই। এবার অদম্য শক্তিতে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। আর তাতে রীতিমতো আলোর গতিতে ইরান একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে শত্রু দেশগুলোতে লক্ষ্য করে। এবার একের পর এক শক্তিশালী ইরানি মিসাইল আছড়ে পড়ছে ট্রাম্পের মিত্র দেশগুলোতে, বিশেষ করে সৌদি আরব আমিরাত, কাতার, কুয়েত, এমনকি ইসরায়েলেও। আর সেই মিসাইলের আঘাতে ধ্বংস হয়েছে সৌদির তেল শোধনাগার থেকে শুরু করে ধনীদের বিলাসিতার জায়গাগুলো। এমনকি নেতানিয়াহুর কার্যালয়েও মিসাইল হামলা করেছে ইরান। আর তাতে রীতিমতো আতঙ্কে পড়েছে ইহুদিরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি মোটেই মেনে নেয়নি ইরান। আর সে কারণেই এবার একের পর এক পাল্টা ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে রাতের ঘুম কেড়ে নেয়ার মিশনে নেমেছে ইরান। তারই ধারাবাহিকতায় এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের অবস্থানে খাইবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আর এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও দাবি করেছে ইরান। এ নিয়ে দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিণতি এখন অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন। এছাড়াও সেই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। তাসনিম নিউজের দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে এ পর্যন্ত 10 দফা হামলা সম্পন্ন করেছে তেহরান। এছাড়াও ইরানের লাগাতার মিসাইল হামলায় ইসরায়েলে ক্ষয়ক্ষতি, আতঙ্ক আর হতাহতের সংখ্যা বেড়েই চলেছে বলে জানা গেছে। প্রায় ৩২ ঘন্টা ধরে দেখা মিলছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি চিরতরে বিদায় হয়ে গেছেন বলেই দাবি করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ঠিক যেমনটা ঘটেছিল ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনির ক্ষেত্রেও। প্রথমে আয়াতুল্লাহ খামেনির শহীদ হওয়ার কথা গুজব মনে হলেও পরবর্তীতে সেটাই সত্যি হয়ে দাঁড়িয়েছে। আর এবার শহীদ খামেনির বদলা নিতে আইআরজিসি চরম খ্যাপাটে হয়ে উঠেছে। অন্যদিকে নেতানিয়াহুর কার্যালয় সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা ইরানের মিসাইল ও ড্রোন হামলায় একে একে মাটির সাথে মিশে যাচ্ছে। এতে করে অন্তত ৩০ বছর পিছিয়ে পড়বে ইসরায়েল, এমনকি তাদের অস্তিত্বও মুছে যেতে পারে। কারণ ইরান এখন ইসরায়েলের অর্থনীতির মেরুদণ্ড চিরতরে অকেজো করে দিতে আটঘাট বেঁধে নেমেছে। মার্চ মাসের সোমবার বাংলাদেশ সময়ে ঠিক রাত 11:15টার দিকে শুরু হয় এক চরম ভেলকি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের একেবারে সুনির্দিষ্ট রেফারেন্স দিয়ে জানানো হয়েছে যে ইরান একেবারে নতুন করে মিসাইল ছোড়া শুরু করেছে। আর এবারে নিশানা হল ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত জায়গা তেল আবিব। রাতের অন্ধকারে হঠাৎ করেই তেল আবিবের আকাশ একেবারে লাল হয়ে যায়। চারদিক থেকে শুধু সাইরেনের বিকট শব্দ আর মানুষের চিৎকার। সারা রাত ধরে তেল আবিব আর এর আশেপাশের বড় বড় শহরগুলোতে আকাশ থেকে বৃষ্টির মতো আছড়ে পড়েছে ইরানের হাইপারসনিক মিসাইল। মিসাইলের ভয়ে ইসরায়েলের মানুষজন চরম আতঙ্কে মাটির নিচের বাংকারে লুকিয়ে পড়েছে, কিন্তু তাতেও তারা কোনো রক্ষা পাচ্ছে না। সামরিক বিশেষজ্ঞরা একেবারে পরিষ্কার করে জানিয়েছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দামি কার্যালয় আর বিমান বাহিনীর সবচেয়ে বড় সদর দপ্তর এখন পুরোপুরি ধুলোয় মিশে গেছে। সবচেয়ে বড় রহস্যের ব্যাপার হলো টানা ৩২ ঘন্টা পার হয়ে গেলেও নেতানিয়াহু একেবারে গায়েব। তাকে প্রকাশ্যে কোথাও দেখা যাচ্ছে না। নামকরা সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে একদম স্পষ্ট করে জানিয়েছে যে নেতানিয়াহুর বর্তমান অবস্থা নিয়ে তারা নিশ্চিত কোনো খবর দিতে পারছে না। এই চতুর লোকটা কি চিরতরে বিদায় নিয়ে পরপারে চলে গেছে, নাকি ভয়ে কোনো গর্তে লুকিয়ে আছে, সেটা নিয়ে এখন চারদিকে চরম উত্তেজনা। সাধারণ ইসরায়েলিরা এখন আকাশ থেকে পড়ছে, কারণ তাদের খোদ নেতাই এখন নিখোঁজ। ইসরায়েল এখন একেবারে লেজে গোবরে অবস্থায় পড়ে গেছে। ইসরায়েলের আজ এই যে নাকানি চুবানি খাওয়ার অবস্থা, এর পেছনে কিন্তু তাদের নিজেদেরই চরম কুবুদ্ধি দায়ী। বেশি দিন আগের কথা নয়, ইসরায়েল তাদের পুরনো শয়তানি চাল চেলে একটি সীমান্তবর্তী রেজিমেন্টে হঠাৎ করে হামলা চালায়। সেই হামলায় ইরানের ৪০ জন বীর সেনা শহীদ হন। ইসরায়েল তখন ভেবেছিল তারা এমন একটা কাজ করে খুব সহজেই পার পেয়ে যাবে আর মধ্যপ্রাচ্যে তাদের মাতব্বরি আগের মতোই চলবে। তারা ভেবেছিল ইরান হয়তো ভয়ে চুপ করে বসে থাকবে, কিন্তু তারা বুঝতে পারেনি যে তারা আসলে জ্বলন্ত আগুনে হাত দিয়ে বসেছে। আয়াতুল্লাহ খামেনির পাশাপাশি সেই ৪০ জন বীর সেনাকে শহীদ করার বদলা নিতেই ইরান এখন এই ভয়ঙ্কর ভেলকি দেখাচ্ছে। সামরিক বিশ্লেষজ্ঞরা বলছেন ইরান তাদের বীর সেনাদের ত্যাগের দাম কড়ায় গণ্ডায় আদায় করে নিচ্ছে। ইসরায়েলকে এখন এমন উচিত শিক্ষা দেওয়া হচ্ছে যে তারা লেজ গুটিয়ে পালানোর কোনো রাস্তাই পাচ্ছে না। ইরানের এই দাঁত ভাঙা জবাব দেখে ইসরায়েলিদের একেবারে কাঁপুনি ধরে গেছে। তারা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে যে ইরানের সাথে পাঙ্গা নেওয়াটা তাদের জন্য চরম একটা ভুল ছিল। ইসরায়েলের এই চরম লজ্জা এখন সারা পৃথিবীর সামনে একেবারে পরিষ্কার হয়ে গেছে। তবে ইরানের এই খ্যাপাকে রূপের পেছনে সবচেয়ে বড় কারণ হলো তাদের নেতা আয়াতুল্লাহ খামেনির শহীদ হওয়ার ঘটনা। খামেনি শহীদ হওয়ার মাত্র ২ দিনের মাথায় ইরান পবিত্র মসজিদে জামকারানে লাল পতাকা উড়িয়ে দেয়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই লাল পতাকা ওড়ানোর মানে হলো চরম প্রতিশোধ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত। আইআরজিসির এই শেয়ানা বুদ্ধির দাবার চাল ইসরায়েলকে রাতারাতি নাজেহাল করে দিয়েছে। আইআরজিসি এমন এক মাস্টারমাইন্ড পরিকল্পনা করেছে যা ইসরায়েলের কোনো রাডারও ধরতে পারেনি। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আইআরজিসির সূত্র থেকে জানা গেছে যে খাইবার মিসাইলের এই যে আঘাত, এটা তো শুধুই একটা ছোট্ট ট্রেলার। আসল সিনেমা তো এখনও বাকি। ফাত্তাহ ১, ফাত্তাহ ২ আর খোররাম শহর ৪-এর মতো চরম ধ্বংসাত্মক সব মিসাইল ইরান এখনও তাদের গুদাম থেকে বেরই করেনি। সামরিক বিশ্লেষজ্ঞরা জোর দিয়ে বলছেন এই মিসাইলগুলো যদি ইরান একবার বের করে তাহলে ইসরায়েলের চূড়ান্ত বিদায় ঘণ্টা বেজে যাবে। ইসরায়েলের তখন শুধু মরণ ঘণ্টা বাজবে আর তাদের পুরো দেশ একেবারে অকেজো হয়ে যাবে। এই কথা ভেবেই এখন ইসরায়েলের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এদিকে ইসরায়েলের এই ঘোল খাওয়ার দৃশ্য দেখে তাদের সবচেয়ে কাছের বন্ধু যুক্তরাষ্ট্রের একেবারে ভিমরি খাওয়ার জোগাড় হয়েছে। ক্ষমতায় থাকা বর্তমান ট্রাম্প প্রশাসনের অবস্থা এখন একেবারে লেজে গোবরে।
পেন্টাগনের বড় বড় কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, কারণ তারা কোনোভাবেই বুঝতে পারছে না ইরানের এই আক্রমণ কিভাবে ঠেকানো যায়। যুক্তরাষ্ট্রের দেওয়া এত দামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সাধারণ মিসাইলের সামনেই একেবারে নড়বড়ে আর ফেলটুস প্রমাণিত হয়েছে। স্বনামধন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার একেবারে নির্ভরযোগ্য রেফারেন্স দিয়ে জানা গেছে যে পারস্য উপসাগরে থাকা যুক্তরাষ্ট্রের বড় রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কনেও ইরান নিখুঁতভাবে হামলা চালিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের অহংকার একেবারে সাইজ করে দিয়েছে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও ইরানের মিসাইল একে একে আঘাত হানছে। আল জাজিরার খবর অনুযায়ী এসব হামলায় অন্তত 560 জন মার্কিন সেনা চিরতরে পরপারে চলে গেছে। যুক্তরাষ্ট্রের এত বড়াই করা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম আর ইসরায়েলের আয়রন ডোম এখন রীতিমতো ছাই দিয়ে ধরা খাচ্ছে। ইরানের এই তেজি আক্রমণের সামনে যুক্তরাষ্ট্রের সব প্রযুক্তি একেবারে অকেজো হয়ে গেছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য এক চরম লজ্জা। তারা ভেবেছিল ইরানকে ভয় দেখিয়ে রাখবে, কিন্তু ইরান উল্টো তাদেরকেই নাচিয়ে ছাড়ছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের ভণ্ডামি আর ছলচাতুরিও এবার সবার সামনে ফাঁস হয়ে গেছে। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন এখন হঠাৎ করে ভালো মানুষ সেজে যুদ্ধ থামানোর কথা বলছেন। তিনি বলছেন যে কোনোভাবেই হোক এই সংঘাত থামাতে হবে। কিন্তু যখন ইসরায়েল অন্যায়ভাবে আয়াতুল্লাহ খামেনিকে শহীদ করেছিল, তখন এই পশ্চিমা নেতারা একেবারে মুখে কুলু পেটে বসেছিলেন। তখন তাদের সেই নীতিবাক্য কোথায় ছিল, সেটা নিয়ে এখন সামরিক বিশেষজ্ঞরা চরম প্রশ্ন তুলছেন। তবে তাদের এই শয়তানি চাল আর এখন কেউ পাত্তা দিচ্ছে না। সবাই বুঝে গেছে তলে তলে তারা কতটা ভণ্ড আর লুটেরা। কারণ ইরান এখন শুধু সামরিক দিক দিয়েই নয়, বরং অর্থনৈতিক দিক দিয়েও পুরো পৃথিবীকে একেবারে নিজেদের হাতের মুঠোয় কবজা করে নিয়েছে। অন্যদিকে ইরানের এক ইশারায় এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, সৌদি আরব আর কাতারের তেল আর গ্যাস উৎপাদনও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে পুরো বিশ্বে তেলের দাম হু হু করে আকাশ ছুঁয়েছে। পশ্চিমা দেশগুলোতে এখন হাহাকার পড়ে গেছে, কারণ তাদের সব কলকারখানা তেলের অভাবে বন্ধ হওয়ার জোগাড়। মোট কথা, পুরো বিশ্ব এখন ইরানের এই শেয়ানা বুদ্ধির কাছে আটকা পড়ে গেছে। ইরান একেবারে হাতে কলমে প্রমাণ করে দিয়েছে যে তাদের সাথে দুশ্মনী করলে তার ফল কতটা চরম হতে পারে। এই হামলার পর থেকে ইসরায়েলের ভেতরে চরম হাহাকার দেখা দিয়েছে। সাধারণ মানুষ সরকারের উপর থেকে পুরোপুরি বিশ্বাস হারিয়ে ফেলেছে। 32 ঘন্টা পার হওয়ার পরও যখন নেতানিয়াহুর কোনো খবর নেই, তখন ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো নিজেরাই দিশাহারা হয়ে পড়েছে। দ্য টাইমস অফ ইসরায়েল আর ইন্ডিয়া টুডের মতো পত্রিকাগুলো বারবার বলছে যে ইসরায়েল সরকার কোনো সঠিক তথ্যই দিচ্ছে না। অনেকেই মনে করছেন নেতানিয়াহুর কার্যালয়ে যেভাবে মাটির সাথে মিশে গেছে, তাতে তার আর বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। তাকে হয়তো চিরতরে বিদায় নিতে হয়েছে। আর যদি বেঁচেও থাকে, তবে সে নিশ্চিত কোনো গর্তে লেজ গুটিয়ে লুকিয়ে আছে। ইসরায়েলের এই চরম লজ্জা এখন ঢাকার কোনো উপায় নেই। ইরানের আইআরজিসি যেভাবে তেল আবিবকে টার্গেট করেছে, তা সামরিক কৌশলগত দিক থেকে এক বিশাল ব্যাপার। তেল আবিব হল ইসরায়েলের অর্থনীতির প্রাণকেন্দ্র। সেখানে হামলা চালিয়ে ইরান মূলত ইসরায়েলের মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছে। হাইপারসনিক মিসাইলগুলোর গতি এতই বেশি ছিল যে ইসরায়েলের রাডারগুলো টেরও পায়নি কখন সেগুলো তাদের মাথার ওপর চলে এসেছে। বাংকারে বসেও যখন মানুষ নিরাপদ নয়, তখন পুরো দেশে এক চরম হতাশা কাজ করছে। স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো দেশে রেড অ্যালার্ট চলছে। কেউ জানে না এরপর কি হতে যাচ্ছে। ইসরায়েল এর আগে যে 40 জন সেনাকে শহীদ করেছিল, তার বদলাটা ইরান এমনভাবে নেবে তা কেউ কল্পনা করতে পারেনি। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের এই চরম অসহায়ত্ব প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দিন শেষ হয়ে আসছে। ট্রাম্প প্রশাসন সবসময় ইসরায়েলকে সব রকম সাহায্য দিয়ে আসছিল, কিন্তু ইরানের এই চরম ভেলকির সামনে তাদের সব সাহায্যই যেন পানিতে পড়ে গেছে। নেতানিয়াহুর এই নিখোঁজ হওয়া, তেল আবিবের এই লণ্ডভণ্ড অবস্থা, ট্রাম্প প্রশাসনের এই কাঁপুনি আর ইউরোপের এই ভণ্ডামি প্রমাণ করে যে ইরান এখন আর আগের জায়গায় নেই। তারা এখন নিজেদের শক্তি আর শেয়ানা বুদ্ধি দিয়ে পুরো পৃথিবীকে তাদের কবজায় নিয়ে এসেছে। ইসরায়েলকে এই চরম উচিত শিক্ষা দেওয়ার মাধ্যমে ইরান বুঝিয়ে দিয়েছে যে তাদের সীমানায় চোখ তুলে তাকালে তার পরিণতি কি হতে পারে। এই পুরো ঘটনা বিশ্ব রাজনীতিতে এক নতুন দাবার চাল হিসেবে কাজ করছে, যেখানে ইরানই এখন আসল বিজয়ী। মারা গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এমন গুঞ্জন উঠেছে। ইরান নেতানিয়াহুর ভাগ্য অস্পষ্ট বলে দাবি করলেও এই দাবিকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর। সোমবার আধা সরকারি ফার্স বার্তা সংস্থার প্রচারিত এক ভিডিও বার্তায় ইরানের এক সামরিক মুখপাত্র দাবি করেন, খাইবার ক্ষেপণাস্ত্র দিয়ে আকস্মিক হামলায় নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান তোমের বারের বাসভবনে আঘাত হানা হয়েছে।
তবে জেরুজালেমে বিমান হামলার সতর্ক সংকেত বেজে উঠলেও সেখানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া যায়নি বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। নেতানিয়াহুর কার্যালয়ও অক্ষত রয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, নেতানিয়াহু সোমবার বেত শেমেশে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার স্থান পরিদর্শন করেছেন। ইসরায়েলের উদ্ধারকারী সংস্থাগুলো নিশ্চিত করেছে, জেরুজালেম সহ একাধিক স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বেত শেমেশে একটি সিনাগগে হামলায় 9 জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। নেতানিয়াহুর দপ্তরের ভাষ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তা অক্ষুণ্ণ রয়েছে এবং তার বিরুদ্ধে হামলার দাবি ভিত্তিহীন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।